আপনাদের বোনকে পর্দা করাইবেন, কারণ একটা বোন যদি পর্দা না করে তাহলে ভাই তার জন্য জবাবদিহিতা করা লাগবে। আপনার আন্ডারে যতদিন আপনার বোন চলাফেরা করবে, এবার বলেন ভাইয়ের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার বোনকে পর্দা করানোর দরকার আছে না? তিন নাম্বার, আমরা যেখানে যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান। একটা সন্তান তার মায়ের বেপরদার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেমনে? যদি আপনি আপনার মায়ের পর্দা না করান, দেখবেন আপনাদের যাদের মা আছে বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারা মুরব্বী হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে যে কোনো পুরুষের সাথে সামনে চলে যায় কথা বলেন। আপনি মনে করেন না বয়স হয়ে গেছে, সামনে গেলে কি বা হবে? না রে মুসলমান, আপনার মা যত বয়স্ক হোক না কেন, একটা পর পুরুষের সামনে যাওয়ার কারণে আপনি যদি আপনার মা তারে পর্দা না করান, তাহলে আপনি সন্তান আপনার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। এই আধুনিকতার ছোঁয়ার কারণে ইসলাম নিজে 12টা বাজাইতেছেন, নিজেরও 12টা বাজাইতেছেন। দুনিয়া আখিরাত দুটোটা নষ্ট হবে আপনার। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমার মুসলমান ইমানদারেরা, যারা বিয়েটা বানাইতেছেন আপনারা আবার শুনেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য আপনার কাছে আমার আবদার, যারা বর্তমান জামানার সোশ্যাল মিডিয়ার যুগে বিয়েটা যেই দিন হয়, জামাই বউ এক লগে একটা ছবি তুলে প্রথমে ফেসবুকে গোট মেরি, ফেসবুকে বউয়ের ছবি দেয় না? যে স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা যারা পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে বেপরদা ভাবে তাদের দেওরের সামনে যাইতে দেন, পরপুরুষের সামনে যাইতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে নিয়ে বাজার করান, প্রয়োজনে করতে পারবে পর্দার সাথে। আপনারা যারা নিজে ঘরে ঘুমিয়ে থাকেন, বউ সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায়, মনে রাখবেন আপনিও প্রস্তুত, আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজকের আগুনে জ্বলা লাগবে। দেওরের বাদ বেড়ে দিতে আপনি নিজে আদেশ করেন কি হইবে এটা তার ভাইয়ের মতো, কিন্তু নবী কই না দেবর ভাইয়ের মতো না। নবী গো কেমন? আমার নবী কই একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায়। ও ভাবিরা, যারা কাজের এলাকার মহিলারা শুনতেছো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মেডিয়া শুনতেছো, সবার কাছে আবদার, দেবর রে ভাইয়ের মতো মনে করি একসাথে বসা যাবে না, একসাথে কথা বলা যাবে না, দেবরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ এই দেবর আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে যাবে। কষ্ট হইতেছে বা আমার বিষয়টা আমার কাছে পছন্দ হয়েছে, আর আমি এই ওয়াজই করি। আমার ওয়াজের সাবজেক্ট 4-5টা। আমি মাহফিলে গেলে হয় হুজুর মা বাপের ওয়াজ করেন, নয় পর্দার ওয়াজ করেন, নয় ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজ করেন, আনলে জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। আমি দেখছি এই বছর যত জায়গায় মাহফিলে গেছে আমার এই সাবজেক্টে 5টাই দেয়। এটি দরকারি বিষয়। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনাদের স্ত্রীদেরকে আপনারা পর্দা করানোর চেষ্টা করেন, কিন্তু দুঃখের বিষয় আজকে যদি মাহফিল থেকে যায় আপনি আপনার বউরে কোন এখন থেকে বাইরে যাওয়া বন্ধ, এটি আপনার গাছ চালাবার কিশোরের সম্ভাবনাও আছে না। সবাই না চাই না, আবার মনে কষ্ট নিয়ে নাম না। আজকে থেকে যদি বলেন তোমার পর্দা করা লাগবে, ঢাকনা দিয়ে থাকা লাগবে, আপনার বউ আপনার কথা শুনবে না। বলে হুজুর কেন শুনবে না? কারণ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের শরীয়তের বিধানগুলো মেনে চলেন না, আপনার বউ আপনার মানে না। সবার কাছে আমার আবদার রে মুসলমান ইমানদার, এই বেপরদার কারণে
আল্লাহ দুনিয়া তো আযাব দেয়, আখিরাত তো আযাব দেয়। আপনাদের যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলে, মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানায় কবরে যায়, ওই বেপরদা মেয়ের কারণে বাবার কবরে আযাব হবে। কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানায় কবরে যায়, ওই ভাই বোনের কারণে ভাই কবরের আযাবে জ্বলবে। কোন সন্তান যদি মার বেপরদা রেখে দিয়ে কবরে যায়, ওই মায়ের কারণে ওই সন্তান দুজকের আগুনে জ্বলবে। কোন পিতা যদি তার কন্যা সন্তান তার দুনিয়ার জমিনে বেপরদা বানায় কবরে যায়, তাহলে পিতা তার কন্যার কারণে দুজকের আগুনে যাবে। গতকালকের মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। হযরতে আল্লাহর বন্ধু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কে বসবাস করতেন, পড়ালেখার খাতিরে উনি বড় এলাকার মধ্যে আগমন করেছিলেন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, জগতের মানুষের দলেরা, আমি এমন একটা দুষ্কৃতিকর স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। বলে কেন কেন? বলে বেপরদার কারণে আল্লাহ যে একটা মানুষে আযাব দিতে পারে, আমি নিজে ইশরাকের নামাজের আগ্রহটা দেখে ফেলছি। এজন্য আশিক সুরে সুরে লেখে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পরদার। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, কন্যা সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। আরে আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, হায়রে আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, হায়রে মার্কেটেতে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় দাইউসের বেশে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পরদার। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। আরে নারীদের রূপ দেখিয়া কত পুরুষে যাই মাতাল হইয়া, আরে নারীদের মেকআপ দেখিয়া কত পুরুষে যাই মাতাল হইয়া, তারা জানে না সে কারণে যাবে দোজখের মাঝে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি রওনা করলাম আমার বলখ এলাকার মসজিদের মধ্যে, আমি ফজরের নামাজ আদায় করব। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি ফজরের নামাজ আদায় করে প্রত্যেক দিন সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। বলে কেন? আমার নবীজি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি নামাজের মুসল্লাতে জিকির আজকার করতেন। নবীজি ততক্ষণ নামাজ মুসল্লাতে করতেন না যতক্ষণ সূর্য ওঠার সাথে সাথে আমার নবীজি 2 রাকাত ইশরাকের নামাজ না পড়তেন। নবীজি ইশরাকের নামাজটা কেন পড়তেন? আমরা ফজরের নামাজও পড়ি না, আবার ফজরের নামাজ কোন রকম পড়লে মুরগি যেমনে ঠুকর দিয়া দিয়ে আদার খায়, কোন রকম সেজদা গুলা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কিন্তু আমার নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা থেকে উঠতেন না। নবী আমার সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লাতে বসে থাকতেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী ইশরাকের নামাজ পড়তেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করলাম, কিন্তু আমার এই দিন চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব। এই ঘুম ঘুম ভাব যখন আমার চোখের মধ্যে, আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আগের দিন রাত্রে আমি একটু কাজ করেছি, পড়ালেখা করার কারণে রাত্রে জায়গা জায়গা ইবাদতের কারণে ফজরের পরে আমার চোখে একটু ঘুম লাগা গেছে। আমি এমন ঘুম লাগার কারণে আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব আমার নামাজের মুসল্লাটাতে একটা সেজদা দিছি। সেজদারত অবস্থায়
আমি সাইদ ইবনে মুসাইয়াব চোখগুলা বন্ধ হয়ে আসছে, আমার ঘুম লাগা গেছে। এমন টাইমে আমি হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার চোখের সামনে একজন পাঞ্জাবিওয়ালা মাথার মধ্যে টুপিওয়ালা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি তাকে দেখলাম ওনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাও ধাও করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর ভালো অবস্থা। আমি ওনারে জিজ্ঞাসা করলাম, এ বাবা, আপনার নাভি থেকে তালু পর্যন্ত কেন আগুন জ্বলে, আর উপরের অংশ কেন ভালো আছে? উনি আবার উত্তর দেয়, হুজুর, আমি স্বপ্নে আপনাকে এই জন্য দেখা দিয়েছি, যদি আপনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটা মাফ করে দেয়। বলে কারণ কি? কারণ কি? বলে কারণ হইল আমার দুইটা কন্যা, একটা কন্যা ভালো আর একটা কন্যা খারাপ। বলে হুজুর কেমনে কারণটা বলেন? বলে আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 12 থেকে 13 বছর। ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, যে সন্তানটার গর্ভে থাকা অবস্থায় বয়স ছিল 5 মাস। এ হুজুর, আমার 13 বছরের কন্যাটারে আমি নামাজি বানাইছি, কোরআন পড়নেওয়ালা বানাইছি, রোজা রাখনেওয়ালা বানাইছি, পদ্মাশীল বানাইছি, কিন্তু আমার যে কন্যাটা আমার স্ত্রীর গর্ভে ছিল, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী তার সুন্দর করে মানুষ করতে পারে না। যুগের হালের পরিবর্তনের কারণে আমার মেয়েটা বেপরদা ঘুরে বেড়ায়, আমার মেয়েটা মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে, বাজে ব্যবহার করে। আমার ভালো মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের অর্ধেক অংশ ভালো রাখছে, কিন্তু যে মেয়েটা বেপরদা, এই মেয়েটার কারণে আমার শরীরের আধাটা অংশ আগুনে দাও দাও করে জ্বলতেছে। জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। সাইদ ইবনে মুসাইয়াব বলে, আল্লাহ, এমন স্বপ্ন তুমি আমার দেখাইলা, যে স্বপ্ন দেখা আমি ঠিক মতো খাবারও খাইতে পারি না, ইবাদতে আমার মনোযোগ হয় না। সাইদ ইবনে মুসাইয়াব মনে মনে চিন্তা করে উদ্যোগ নিলেন, আমি পুরা বলক এলাকার ঘরে ঘরে তালাশ করব কে সেই ব্যক্তির পরিবার। পুরো এলাকা তালাশ করলাম, কোন পরিবারের সন্ধান পাইলাম না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম, যে দেখলাম ঘরের দরজাটা ভিতর থেকে মাইরা দেওয়া। দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব না দিয়া আমি দেখলাম দরজাটা খুইলা একটা মেয়ে বের হইয়া তার হাতের মধ্যে থেকে অনেকগুলো ময়লা পানি আমার গায়ে মেলা মারছে, আমার গায়ে ফিটকা দিছে, আমার কাঁচটা ময়লা হয়ে গেছে। আমি রাগান্বিত হইলাম, আমি আর তাদের ঘরের সামনে দাঁড়াইলাম না, আমি তাদের ঘরের সামনে থেকে ফিরা আমি পশ্চিম পিছনের দিকে যাইতে লাগলাম। এমন টাইমে হঠাৎ করে শুনলাম একটা মেয়ের কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব পাইলাম, রাগান্বিত হইয়া আমি তার দিকে ফিরে তাকাইলাম না, আমার আবার জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার তার দিকে ফিরে তাকাইলাম না। আমি 3 বার সালাম দিয়েছি, আমার তৃতীয়বার আবার সালামের জবাব দিছে, ওয়া আলাইকুম আসসালাম। 3 বার সালামের জবাবটা পাইয়া আমি তারপরে ফিরে তাকাইলাম না, কিন্তু আমি দেখলাম 3 বার সালাম দেওয়ার পরে চতুর্থবার ওই মেয়েলি কণ্ঠে আমার জবাব দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। উনি 3 বার সালাম দিছিলেন, ওনার জবাব উনি 3 বার ফেরত দিছেন, কিন্তু যখন ওই মেয়ের জবাব পাইও উনি ফিরে তাকান নাই। উনি যখন পাইলেন আরেকবার ওনার সালাম দিছে, চতুর্থবার এই সালাম পাই উনি জবাব দিছে। উনি বলেন, আমি মেয়েটার দিকে ফিরে তাকাইলাম না, পেছনের দিকে আমি 20 কদম হেঁটে হেঁটে গেলাম। পেছনের দিকে 20 কদম হেঁটে যাইয়া আমি মেয়েটাকে বললাম, মা তুমি আমার জন্য গায়রে মাহরাম। গায়রে মাহরাম মানে আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমারে দেখতে পারবা না।
ও বাবা, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা না শুধু মুসলমান যারা দাবি করে তাদের জন্য মাহরাম ব্যক্তি হলো 14 জন ব্যক্তি। এই 14 জন ব্যক্তি ছাড়া অন্য কোনো নারীর দিকে কোনো পুরুষ মানুষ তাকাইতে পারবে না, জিনার গুনাহ হয়ে যাবে। বলে হুজুর তাকানো তো লাগে রাস্তাঘাটে দোকানপাটে, একবার নজর পড়লে আপনি আপনার চোখ ঘুরে দিবেন। কিন্তু আমরা মুসলমান এমন জাতি, এরা একবার নজর পড়লে এমন ভাবে ছায়া থাকে বলে একবার সামনে শরীরের আকার আকৃতির সব গঠন বলে দিতে পারে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে, কেন জানেন? আমি আইসা দেখছি অল্প কটা মানুষ না, আমি যখন ঢুকতেছি তাকবীরের লগ লগ দেখছি আপনারা কেমনে মারমার করে চলেছে। আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। পরে আমার বক্তব্য পরে আমি মরে গেলে 2 বছর 3 বছর পরে আমার ভুলে যাবে। আমার এই একটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, এটার কারণে যদি আপনি নাজাত পান, মরার পর যদি একটা কাজের কারণে আপনি জান্নাত পেয়ে যান, আপনি টোয়াই আমার জান্নাতে লয়ে যাই। আমার এটাই দরকার। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সব মুসলমানদের কবুল করুন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আর এলাকাতে ঢুকাতে মাহফিলের পরিবেশ দেখে বুঝছি এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল, না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি ওই মাইয়ার দিকে ফিরে তাকাই নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা বাহিরে শুনতেছেন, দোকান পাটে আছেন, ব্যস্ততার কারণে মাহফিল আসতে পারেন নাই, সবার কাছে বলি, আমরা জানি পুরুষ মানুষ একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে এটারে বলে জিনা। কি বলে? আস্তে কইছে, আস্তে কইছে। বিবাহিত পুরুষ অবিবাহিত নারী হোক, বিবাহিত নারী হোক, তার সাথে মেলামেশা করলে এটারে বাংলা ভাষায় ফরকিয়া বলে। বিবাহিত নারী অবিবাহিত হোক বা বিবাহিত হোক, এমন পুরুষের সাথে মেলামেশা করলে এটাকে পরকিয়া বলে। বড় অবাক হবেন, আমার কুমিল্লার চান্দিনার একটা ছেলে ফোন দিয়েছে ওমান থেকে। ছেলেটা আমার ফোন দিয়া কই, হুজুর যদি সময় থাকে আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতাম। আমরা প্রবাসী মানুষ, প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে থাকে। আমি জিজ্ঞাইলাম, ভাই সময় আছে? তবে এখন না, আগামীকালকে জোহরের পরে সময় কল দিয়ে আমি আপনার কথাগুলা শুনবো। পরের দিন ঠিক জোহরের সময় এসে আমার কল দিয়া বলে, হুজুর আমরা প্রবাসীদের মনের কষ্টগুলো একটু মাহফিলে বলে। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? হুজুর আমি বিবাহ করেছি আজকে 4 বছর হয়। হুজুর আমি বিবাহ করার পরে আমার 2টা সন্তান দুনিয়াতে জন্ম হয়েছে। না, আমি বিবাহ করেছি 8 বছর হয়, আমার 2টা সন্তান জন্মগ্রহণ করছে। একটা সন্তানের বয়স হলো 6.5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। হুজুর আমি বিদেশ করি, কথা সত্য, আমার ইনকামের সব টাকা পয়সা আমি আমার বইয়ের অ্যাকাউন্টে পাঠাই। হুজুর গত 3 দিন আগে আমার স্ত্রীটা আরেকটা পাশের বাড়ির ছেলের সাথে পালায়া চলে গেছে। আমি দেখলাম সে কান্না করতেছে, এমন ভাবে ঢেকুর দিয়া দিয়া কান্না করতেছে। তার কান্নার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম তার মনে বড় কষ্ট। আমি কইলাম, যা বেড়া কান্দিস না বেড়া, বউ একটা গেছে বিদেশি মানুষ, টাকা পয়সা ইনকাম করার একটা বিয়ে করতে পারবা। সে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, হুজুর আমি তো আমার বউয়ের জন্য কান্দি না, আমার বউ যে আমার ছোট ছোট 2টা বাচ্চা ফেলাই দিয়ে গেল, আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হুজুর? আমার বাচ্চাটি তার মার পরিচয় কেমনে দিব? বড় হইলে তো মানুষ আমার বাচ্চাটির সিডি বলে তোর মা অন্য বেড়ার সাথে চলে গেছে। এমন অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়। আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছ, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার জামাই বিদেশ থেকে কল দিলে কল ধরো না। তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়া কল রিসিভ করাও। মনে রাখেন রে বাবা, যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কারণ রহমতের নবীর ঘোষণা, একটা মহিলা জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাম যদি করে মহিলা জান্নাতে যাবে। 1 নাম্বার যদি নামাজ পড়ে, 2 নাম্বার রোজা রাখে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আদেশ মাইনা চলে। এই কাজগুলা যদি কোনো মহিলা করে, মহিলা জান্নাতে যাবে। রাসূল পাক তার জান্নাতের জিম্মাদারি নেন। কিন্তু আমরা বেডিয়া জামাইর লগে যদি আল্লাহর রহমত দিলে, যদি দিনের বেলা ঝগড়া হয়, রাতের বেলা নামাজ দিয়ে করবালি, যদি দিনের বেলা ঝগড়া হয়, আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই এক সাইডে ঘুমাইতো, এদিন গেল বাচ্চা মাঝখানে। অনেকে চিন্তা করতেছে, হুজুর কথা তো উচিত, কিন্তু কইতে মানে ঠিক আছে বক্তব্য কি?
তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করো, স্বামীর কথা শোনো না, বহু মহিলারা স্বামীর কথা আরো বাধ্য হইয়া জামাই ঘুমে থাকতে পুরা ঠাকুর বাজার সারাস্তি বাজার ঘুরে চলে, জামাইয়ের খবরও থাকে না। কিন্তু আল্লাহর নবী বলেন একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবা ভাইয়েরা, বন্ধুরা আমার, তো যেই কথার মধ্যে ছিলাম ধারাবাহিক ভাবে আপনি মেয়েদের দিকে তাকাইবেন না। কেন? মেয়েদের দিকে তাকাইলে আপনার আমল নামায় জিনার গুনাহ হবে। এটার ভিতরে বেরিয়েতে ছবি আইন আইও সালাম আইও না, যেমন আই যেটা বলতেছিলাম, মেলামেশা করলে শুধু জিনা হয় না, একটা পুরুষ মানুষ তার চোখ দিয়া তার গায়রে মাহরাম কোন মহিলার দিকে যদি তাকায় তাহলে পুরুষের চোখের জিনা হয়। তোমরা যারা প্রেম প্রীতির সম্পর্কে লিপ্ত, স্বাভাবিক ডিজিটাল যুগ, অনকালার ফুলানি করে, এটা আমরা কথার কথা কইলাই না, এখনকার ফুলানি করে। মনে রাখবেন, আপনি যদি আপনার মুখ দিয়ে কোন অবৈধ মহিলার সামনে অথবা আপনার মানে অপরিচিত পরিচিত গায়রে মাহরাম মহিলা, আপনি তার সঙ্গে যদি আপনি আপনার মুখ দিয়ে কথা বলেন, কান দিয়ে শোনেন, তাহলে আপনার মুখের জিনার গুনাহ হবে, আপনার কানের জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি দেখা করতে তারা দাও শুনে রাখো, কোন পুরুষ যদি তার পাও দিয়ে কোনো মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য, মিলিত হওয়ার জন্য হাইটা যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ও মুসলমান, এই জিনার গুনার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন শাস্তির শিকার করবে, কঠিন শাস্তির শিকার। কিন্তু আমরা জিনা ব্যভিচারটারে সমাজের একটা নিয়ম বানাইছি, বলে হুজুর কোন সময় জিনাটা বেশি হয়? 1 নাম্বার বাজারে আর মার্কেটে, 2 নাম্বার আমরা এলাকার বিয়া মুসলমানি গায়ে হলুদের ভিতরে দেখবেন ফুতের বোন আছে, ওরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে যায় দেয়, ভাই বসা, বোনের জামাই বসা, এলাকার পর পুরুষ সব বসা, মাইয়া কত সুন্দর জামা কাপড় লাগে, কাপড় পরে আইসা নাচতাছে। তো তুমি গুনার ব্যবস্থা করে দিলা, দেখবেন ডিজে পার্টির কনসার্ট করে, গান বাজনা করে। আবার এই এলাকার ইমাম সাহেব বিয়ার ভিতরে যে দোয়া করে, আল্লাহ এই বিয়ার মাধ্যমে যে সন্তান হবে তার একটা নেক সন্তান বানাইয়া দিও। গান বাজনার মতো হারাম কাম করে বিয়া করাইলো, এটার ভিতরে নেক সন্তান হবে আল্লাহর কসম। এই জিফুতে বড় হইয়া মা বাপরে কোনোদিন বাদ দিত না। নেক সন্তান এত সোজা, তাই যে করি না কি আচ্ছা যাইয়ে না। আমি আমার জীবনে আমি যে মসজিদ জুমা পরে একটা বিয়ে করাইছি, কারণ যে সময় জুমা পড়াইতে গেছি, প্রথম জুমা গেছি চাকরি, ওকে চাকরি নেই, আমি কইছি বাবারে চাকরি করতাম না, আমি চাকরি করলে তোমার বেতন দিতাম, আমার দিকে বেতন কত, বেতন হইলে আমরা গোলামি হবো। পরে কইছি ঠিক আছে দেয় আলহামদুলিল্লাহ। আমি কইছি তবে আমারে কিছু শর্ত মান, কোন সময় এই হুজুর দেরি হয়েছে কা, এই হুজুর এটা হয় না কা, আর মসজিদের মতো আল্লি যে বেড়া সরি সভাপতি যে বেড়া, এবার আরেক কইছি হুজুর 1 জুমাইছেন না, 2 জুমাইছেন না, 3 জুমাইছেন না, 5 জুমাইছেন না, হুজুর 6 জুমার সময় আউন লাগবে। কিন্তু এই 5 জুমা অনুপস্থিতিতে থাকবেন যে কোন একজন হারাই দিয়ে, পরে আমরা যতদিন সম্মান দিবেন ততদিন আপনার কাছে আছি, আমার সম্মান শেষ। আসসালামু আলাইকুম। আমার চাকরি নিয়ে আপনারা হয়তো দেখছেন ইউটিউবে অনেকে, মসজিদ একটা থেকে যে বাড়িছে মসজিদ কমিটির ইজ্জত, কারণ এটার আর একটা কারণ আছে, আমরা সমাধান করা মসজিদ কমিটির সভাপতি হয়ে সুস্থ, মসজিদ কমিটির সেক্রেটারি হয়ে সুস্থ, এলাকার সর্দার মাথা বড় সুস্থ আর সুস্থ, এডি ইমাম মুয়াজ্জিনের দাম দিয়ে কথা কইবে, এটা আমি মানি না জীবন। কারণ এ খায় সুদ, খায় ঘুষ, এ বড় হক খায় ফের, এটার ভিতরে এত বড় এর হয়েছে, এর ভিতরে থাকবে তো বতা চরণ। এই রমজান নাইতেছে সামনে, আর একটা কথা ভাঙ্গে দিয়ে যাই, বহু এলাকার ভিতরে এই জাতের কমিটিরাই দেখবেন তারা চান্দার নাম দিয়ে টেহা তুলে তুলে ইমাম রে আর মুয়াজ্জিনরে কিছু কিছু দিয়ে বাহিরে মসজিদের লেগে রেখে, তোমার বেড়া এত কষ্ট করে তারাবি বড়াইলো, টিয়া পাইব বেড়া, আপনি মসজিদে রাখছেন কোন কলে, তাই মসজিদের কাম আছে কেন? তাই মাঝে মাঝে চিন্তা করি এই মসজিদ কমিটির আল্লাহ তাআলা জালেম হিসাবে ইচ্ছা মতো ফিটবে, ইচ্ছা মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই মসজিদ কমিটিরা যদি শুনেন সাবধান, তরবি চান্দার টিয়ার নাম দিয়া হুজুরের টিয়া মাইরা খাইয়েন না। হ্যাঁ আপনাদের কইছি না, যারা খায় তার গায়ে হরবে আসেনি, কথা কথা আসেনি। এবার
বেটা সব কয়ে দিতে দেন বই বইয়া মসজিদের কারেন্টের বিল দেয় এটিয়ে দিয়ে উমা আসেনি হুজুরের 3 মাসের বেতন বাই এ বাই দিয়ে কাটে এটিয়ে দিয়ে আল্লাহ এই কমিটির কি বিচারটা হইব ঘুষখোর হারাম ফুটিয়ে দে এলাকার সর্দারের মাথা পর বানান তখন দেখেন উচিত বিচারের 1000 টাকা খাইয়া ঘুরে দেয় কথা কয় না তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত হলো এটা যে দেখবা সমাজের ভিতরে নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা নেতৃত্ব দিব ভালো কাজের ভিতরে এই লোকগুলা নিয়ে মানুষ দাঁড় করে দিব তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে কিয়ামত আইতাছে আর তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে রে তুমি জানতে ইশারা দাও কিত্তি ইশারা দিচ্ছি কিত্তো আইও আগে হ্যাঁ বই থাক আল্লাহ আপনারা কবুল করেন জোরে করেন আমিন আর মুহাব্বতে করেন আমিন তো কথা কোনটাতে ছিলাম জিনার বিবিসরে ছিলাম জিনা না ওই হুজুররা যে দোয়া করে এই দোয়া হ্যান জায়গাতে এই গান বাজনার মাধ্যমে আপনি যে জিনা বিবিসরের ব্যবস্থা করে দিতেছেন আপনি যে এটা আঞ্জাম দিতেছেন মনে রাখেন এরা যে গুনাহগার হইবে কইরা আমি ব্যবস্থা করে দেওয়ার কারণে সেম গুনাহগার হইবে বাড়ির মুরব্বিরে যদি জিঙ্গা কিও কাকা মসজিদের লগের বাড়িটার ভিতরে গান বাজতে সামনে কিছু কইলেন না কইছে ওলাইনি তো কথা না কেন ফেসবুকের ভিতরে দেখলাম কোন মুরব্বি জানি রাতটা গান বাজাইছে দেখা তাহলে এই হারিছে স্টেজের সামনে আল্লাহ কোন দিন আমাদেরকে বোঝার সে সহি বুঝ দান করবো এটা আল্লাহ তাআলা ভালো জানে আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলার চেষ্টা করি জিনা ব্যভিচার হয় এমন কর্মকাণ্ড বন্ধ করা লাগবে এই যে পার্ক বলেন বিভিন্ন রেস্টুরেন্ট বলেন বিভিন্ন গান বাজনার জায়গা বলেন তারা এগুলোর ব্যবস্থা করে দেয় নাচানাচি কুদাকুদির ব্যবস্থা করে দেয় আপনারা মনে করছেন তারা এগুলো করছে ব্যবসার উদ্দেশ্যে তারা বাঁচবো জিনা এদের কারণে যে ব্যাপারটা ব্যাপনা হবে সবগুলার গুনাহ যারা ব্যবস্থা করে দিব তাদের আমল নামাতে হইব এক স্পিকারওয়ালা সকন মিয়া আসেনি এক স্পিকারওয়ালা আমার ঠিক আছে হুজুর তো আমরা তো স্পিকারের ব্যবসা করি মানে এই গান বাজনার ভিতরে বাধা দিই আমরা আগে তো তোমার আমল নামাত কথা কয় না বলে এটা না আমরা ব্যবসা আর ব্যবসা হইলো ব্যবসার ভিতরে হালাল আছে হারাম আছে তো তুমি সুদের এটাও তো ব্যবসা এটাও তো ভালো লেগে করে তার লাভ হইব তো তুমি যে এটা করতেছো এটা দিও তো গুনার কামাইবো এটা কি লেগে করো তো যে কথাই ছিলাম ওই যে সাইদ ইবনে মুসাইয়াব তিনি কি মা এটার দিকে চাইছিল কি লেগে চাইছে না কির গুনাহ চোখের চিন হইব জোরে কম কির গুনাহ তো আমনের জিয়ারে আমনে আর দিবেননি বেড়াইতে সামনে বেপরদা ভাবে যাইতো স্কুলে যাওয়ার সময় দিবেননি কোনো পর্দা ছাড়া যাইতো সিদ্ধান্ত আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা রে হযরত সাইদ ইবনে মুসাইয়াব বলে মা তোমার কাছে জানতে চাই গো মা তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12-13 বছর রাইতে মারা গেছিল কই হ্যাঁ বলু ও মা তোমার মায়ের গর্ভে কি একটা সন্তান ছিল বলে হ্যাঁ হুজুর যে মেয়েটা আপনার পানি মারছে এটাই আমার বোন হুজুর তার পক্ষ থেকে মাফ চাই হুজুর আপনি মাফ করে দিবেন গো কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন হুজুর ডাক দিয়া কয় ও মা যে খবর নিয়ে আইছি গো ওই খবরের প্রমাণ আমি পায়া গেছি গো আমি ফজরের নামাজের সময় নামাজের পরে এশরাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জান জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে অর্ধেক ভালো আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা বেপরদা এবং মুশকিলতা করার কারণে তোমার বোনটা বিশৃঙ্খলাপূর্ণভাবে চলাফেরা করার কারণে ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে পানির বোলটা হাত থেকে ফেলাইয়া দিয়া একটা লাফ দিয়ে আল্লাহর ওলির কদমে ধরে ফেলছে আর পাগুলার মধ্যে ধরে কই হুজুর আমার মা বলেছে আমার বাবা নাকি আমার 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে হুজুর আমি আমার যে বাবারে দেখিনি আমার বাবা আমারে জন্ম দিছে হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দুজকের আগুনে জ্বলে হুজুর বলেন না এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে হুজুর ডাক দিয়ে কই মাইয়া রে তুমি
তুমি বেপরদা চলা বন্ধ করো, বেহায়াপনা করা বন্ধ করো, অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো। বলে কেন কেন? বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে। ও মাইয়া বলে আমি আর পর থেকে একটানা 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করি না। আমি পর্দা করেছি, 5 ওয়াক্ত নামাজ করেছি, আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই। আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এতিম বানাইয়া, ওই আব্বা আমি মাইয়ার কারণে দুজকের আগুনে জ্বলে। আল্লাহ আমি তওবা করি আর গুনার কাম করতাম না। ও ফুলারা, ও বেটারা, তোমাদের যাদের মা বাবা কবরে, চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয়। ও কাজীর কাপের পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা বেপরদা চলো বেহায়াপনা করো, চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ কি তোমার মা বাবার কবরে আযাব দেয়। ও মাইয়া 7 দিন পরে হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের ঘরের দরজার সামনে চলে গেছে, যে ডাক দিয়া কয় ও সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর আজকে 7 দিন আমি বেপরদা চলি না, নামাজ ছাড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম হামদুলিল্লাহ মাইনা চলি। হুজুর বলেন না আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেনি? হুজুর কো স্বপ্নে না দেখছিলাম কিন্তু অন্ধকার খবর জানি। শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব কয় এখন তো মায়াটারে সান্ত্বনা দেওয়া লাগবে। মায়া কান্দে আর কয় হুজুর আমার আব্বা জানের অবস্থা কেমন আপনি বলেন, আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না। হুজুর ডাক দিয়ে কয় মা তোমার আব্বা জানার অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়ত করো, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে সব মনের খবরগুলো জানিয়ে দিবে, গোপনীয় খবরগুলো জানিয়ে দিবে। এ যুবক ভাইরা, অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না, অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছে উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই রুজিতে বরকত হয় না, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা আপনার অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। কি নামাজ? জোরে কয় না কি নামাজ? অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্তেরই তো খবর নাই, তাহাজ্জুদ পড়বো কোন সময়? আসলে সত্য কথা, মন্দ কয় কেন? ইগুনার বড় শয়তান। মারহাবা কোন মানে 8 রশির অনেকে বন্ধ পায় না, আর উনি 8 রশির মুরিদ, ওনার 8 রশির হিসাবে কইছে আমার মুরিদ যদি হও তাহলে শেষ সাইতে ওঠন লাগবো। কেন শেষ সাইতে ওইটা কি পড়তো? তাহাজ্জুদের নামাজ। মারহাবা কোন? আসলে এটা আমি দেখছি বর্তমান জামানায়, এটা তো প্রথম থেকে আমার জন্মের পর থেকে দেখছি মুরব্বীরা ফজরের নামাজের 10 মিনিট 15 মিনিট আগে উঠা গজল গায়, জিকির আজকার করে। কিন্তু এই 2-3 বছর লাস্ট খবর পাই বিভিন্ন জায়গায় মুরব্বীরা গজল গাইলে জিকির আজকার করলে কিন্তু বেটা ফজরের আজানটার আগে দিয়ে উঠতে পারবে না। কয় নিয়ে নি রোজার মাসে সাহারি রান্নার লাগে পর্যন্ত ডাকতো, কথা কয় না, সাহারি রান্না করার জন্য ডাকতো, ইফতার সাহারি পাকান এটার জন্য ডাকতো, সাহারি করেন এটার জন্য ডাকতো 1-1.5 ঘন্টা আগ থেকে। কিন্তু এখন আমি দেখছি কয়েক জায়গার ভিতরে আমার কুমিল্লাতে এমনি পর্যন্ত কয় কিন্তু এতটা হাঁটায়, আধা ঘন্টা আগে একবার, 15 মিনিট আগে একবার, 5 মিনিট আগে একবার, 3 বার ডাকবো। এতটা হাঁটার দরকার নাই, সবার ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলে এলান আছে। বহুত বেড়ায় দেখা গেছে মোবাইলে এলান বাজছে কিন্তু বেটার ঘুমের কারণে খবর নাই, সাহারি খাইতে পারছে না, দিনের 12টার দিকে রোজাটা ভেঙে গেলাম লাগে। আরে ভাই এই রসুমটা চালু রাখেন, মসজিদে মসজিদে জিকির আজকার চলবে, মসজিদে মসজিদে ইবাদত চলবে, মুরব্বীরা গজল গাইবে। এই রসুম গুলার কারণে বাচ্চারা শিখবে, পরবর্তী জেনারেশন এগুলা বুঝবে জানবে। কিন্তু এটা চালু না রাখার কারণে এখন কালার মানুষ ইবাদত থেকে দূরে সরে যাইতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। ওই মেয়েটারে হুজুর ডাক দিয়া কই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। নবীজিও বলেছেন ও দুনিয়ার উম্মতের দলেরা
এই তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দারে সফলতা দান করে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সুন্দর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো নবীজির উপরে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি তাহাজ্জুদের কারণে আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তো আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি পরে উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলার ঘোষণা ছিল, নবী আপনার উম্মত তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ সব দিব। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, 6টা কয়টা আমার মাদ্রাসার পোলাপান 3:30 রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে, ছোট ছোট বাচ্চাগুলো পড়ে, এতে দোয়া বাঙ্গা। আপনাদের শাহরাস্তির অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, কুমিল্লা চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল। দোয়া করবেন না আপনারা আমার পোলাপানের লাগে? আমার পোলাপান সবার জন্য দোয়া করে। প্রত্যেকদিন মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পড়ে পইরে আমার ছোট ছোট বাচ্চারা কান্দে। যে বাচ্চাটা একবার নুরানিতে পড়ে, লেদা বাচ্চা, এটার কান্না দেখলে আপনার কাছে মনে হয় আমি কই আছি, আরে বাচ্চা কই আছে, আপনার কাছে মনে হবে না? আপনারা আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের এখানে যখন আসি, মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসছি, আমি সব সময় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করি। আমার একটা বাচ্চা শাহরাস্তির অসুস্থ, তারা 2টা ভাই অসুস্থ, দোয়া করেন এদের জন্য। আমার ছাত্র দিলে আমি শুধু এতটুকু চিন্তা করি, আল্লাহ আমার আমল আখলাকের কারণে আপনি আমার কোথায় রাখবেন আমি জানি না, তবে আমার মাদ্রাসার যে ছাত্ররা কোরআন শিখে, এই শিখার বরকত আল্লাহ আপনি আমার মাফ করেন। আমি আমার ছাত্রদেরকে এতটুকু বলছি, যখন তোমাদের চোখে পানি আসবে তখন হুজুরের নামটা একবার স্মরণ করবে, তখন হুজুরের নামটা একবার স্মরণ করবে। পোলাপানের মা বাপ টাকা দিয়ে পড়ালেখা করায় না, আমি মাঝে মাঝে আপনারা দেখেন, মাঝে মাঝে আমি এগুলো ফেসবুকে দেই, বাচ্চাদেরকে নিয়ে আমি এইটা সেটা খাই, বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করি, আমি এগুলা করি যেন মানুষ উদ্রত হয়। দোয়া করবেন না আপনারা? আমার একটা মাদ্রাসায় 36 জন প্রবাসীর বা ছেলে আছে, মানে বিদেশিয়ারা। হুজুর আপনার এগুলো দেখে আমার ভালো লাগে, আপনারা আমার 2টা বাচ্চা আপনার দিয়ে দিলাম। ওই নরসিংদী বেলাবোর বাচ্চা না আমার মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাচ্চা আমার মাদ্রাসা, হবিগঞ্জের লাখাইয়ের বাচ্চা আমার মাদ্রাসা, এই শাহরাস্তির বাচ্চা আমার মাদ্রাসা, মতলবের পোলাপান আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন, আমার জীবনে এই খেদমতটা আমি চালু রাখতে চাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা চালাইতে কি অবস্থা লাগে? পোলাপানের মা বাপের টাকা পয়সা দিবে, শুধু একজন সঠিক পরিচালক যদি হয় চালানো যায়। কথা কন না কেন? আমরা তো মাদ্রাসা করতেছি। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন কোন। আস্তে আমিন তো চালু করে কোন আমিন। এ মুসলমান ইমানদার, হুজুর মেয়েটাকে বলে তাহাজ্জুদ নামাজ পড়াম, ওই মেয়ে বলে হুজুরের কথা মোতাবেক আমি একটানা 7 দিন তাহাজ্জুদের সময় উঠে কাঁদছি। আগের 7 পরের 7 কত? 14 দিন কান্নাকাটি করেছি। আল্লাহ আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানি না,